সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা চতুর্থ পরিচ্ছেদে চলে এসেছি। বলেছিলাম যে চমৎকার একটা ক্লাস আমাদের জন্য অপেক্ষা করছে। আজকের সেই চমৎকার টপিকটা হলো সমুচ্চারিত ভিন্ন শব্দ। সমুচ্চারিত শব্দটা বলতে আমরা কি বুঝি? সম মানে সমান, একই, একই রকম। তাহলে সম আর এর সাথে উচ্চারিত, এই সমুচ্চারিত এই শব্দটাকে যদি আমরা বিভাজন করি তাহলে পাই সম যোগ উচ্চারিত। সমযোগ উচ্চারিত, সমুচ্চারিত। সম মানে একই, সম মানে সমান, সম মানে সমান্তরাল, সম মানে অপরিবর্তিত, যাই বলো তুমি, এটা হতে পারে। সম মানে একই, এটা মনে রাখো। এই সম শব্দের অর্থ একই। তো সমুচ্চারিত শব্দ, সম উচ্চারিত, উচ্চারিত মানে উচ্চারণের ক্ষেত্রে সমান কিন্তু অর্থ ভিন্ন। অর্থাৎ বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণে এমন কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোর উচ্চারণ এক কিন্তু অর্থ ভিন্ন। কখনো বানান একও হতে পারে, বানান ভিন্নও হতে পারে। বানানটা নিয়ে এখানে বিষয় না, বিষয় হলো উচ্চারণ নিয়ে। উচ্চারণ এক, অর্থ ভিন্ন, এটাই হলো সমুচ্চারিত শব্দ। আশা করি বুঝেছ। সমুচ্চারিত, উচ্চারণ এক, অর্থ ভিন্ন। যেমন যদি আমরা বলি পানি, পানি মানে এক পানি মানে হাত, আর এক পানি মানে পানীয় জল। তাহলে উচ্চারণ একই কিন্তু অর্থটা ভিন্ন। তো চলো দেখি আমাদের পাঠে কি রয়েছে আজকে। এখানে 4.4.1 শব্দের মিল অমিল খুঁজি। এখানে বলেছে নিচের শব্দগুলো তে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কি ধরনের মিল বা অমিল আছে উল্লেখ করো। বলছে অন্য মানুষের অন্য চিন্তায় তার ঘুম হয় না। অন্য, অন্য মানে হলো অ্যানাদার, মানে অন্য কেউ, আমি ছাড়া অন্য কেউ। আর এখানে অন্য মানে হলো খাবার, মানে অন্য বিভিন্ন মানুষের খাবারের কথা চিন্তা করে তার ঘুম হয় না, সেই কথাটা এখানে বলেছে। তারপর বলছে আশা করছি শীঘ্রই তাদের আশা হবে। এই আশা মানে হলো আশা করা, হোপ। আর এই আশা মানে হলো আশা, অর্থাৎ কাম, কাম কোথাও কোনো জায়গা থেকে আসা। তারপর বলছে কোন সালে শাল গাছগুলো লাগানো হয়েছে জানি না। তাহলে এখানে দেখো দুইটা শাল আছে, এই শাল মানে সন আর এই শাল মানে বৃক্ষ। এক এক প্রকার বৃক্ষ, তাই না, বৃক্ষ বিশেষ। তারপরে বলেছে স্বাদ হলো তরকারির স্বাদ চেখে দেখি। স্বাদ মানে ইচ্ছে, আর এই স্বাদ মানে হলো টেস্ট। তারপরে দেখো এখানে আছে লক্ষ লক্ষ টাকা আয় করা কি কারো জীবনের লক্ষ্য হতে পারে। এই যে লক্ষ লক্ষ, এই লক্ষ মানে হলো কত, 100,000। আর এই লক্ষ্য মানে হলো উদ্দেশ্য, টার্গেট। এরপরে দেখো কি রয়েছে, সমচারিত ভিন্ন শব্দ। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক কিন্তু অর্থ কি হয়, কিন্তু অর্থ ভিন্ন। এগুলোকে সমচারিত ভিন্ন শব্দ বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হয়। কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এক শব্দের পার্থক্য বোঝা যায়, এসব শব্দের পার্থক্য বোঝা যায়। নিচের কিছু সমচ্চারিত ভিন্ন শব্দের উদাহরণ দেওয়া হলো। এখানে দেখো অনেকগুলো সমচ্চারিত ভিন্ন শব্দ দেওয়া আছে। এই সমচ্চারিত শব্দগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে আয়ত্ত করতে হবে। যত বেশি সমচ্চারিত শব্দ তুমি আয়ত্ত করবে, তত বেশি শব্দ অর্থ তুমি জানবে এবং তোমার মধ্যে শব্দ ভান্ডার কি হবে, প্রশস্ত হবে, সমৃদ্ধ হবে। তুমি কি করতে পারবে, সেই শব্দগুলো বিভিন্ন লেখায় ব্যবহার করতে পারবে। তো এখানে এগুলো আমি আর পড়ছি না, এগুলো তোমরা পড়ে নেবে। এখানে অনেকগুলো সমচ্চারিত শব্দ দেওয়া আছে, দেখেছো, প্রায় সমচ্চারিত শব্দ। শেষ শব্দটা দেখি কি দেওয়া আছে। এখানে আছে হার, হার মানে অস্থি, বোন, হার। আর হার, হার মানে গলার মালা, হার মানে গলার মালা। আবার আর এক হার আছে, সেই হার মানে হলো হেরে যাওয়া, তাই না। তাহলে উচ্চারণ একই কিন্তু
অর্থটা ভিন্ন। উচ্চারণ প্রায় এক, যদিও এই হার এবং এই হারের মধ্যে উচ্চারণের বেশ কিছু পার্থক্য আছে, কিন্তু প্রায় একই রকম, কিন্তু অর্থটা সম্পূর্ণই আলাদা। দেখি আমরা পরবর্তী কিছু কাজ দেওয়া আছে, এখানে আমরা কিছু কাজ করে নিব আজকের ক্লাসে। সেটা হলো 4.4.2 সমচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই। নিচের 10 জোড়া সমচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে 10টি বাক্য তৈরি করো। এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যের শব্দজোড়গুলো থাকে। যেমন আদা ও আধা ব্যবহার করে বানানো বাক্য আধা কেজি আদা কিনলাম। একটা বাক্যের মধ্যেই 2টা শব্দ থাকতে হবে। তো কাঁচা ও কাঁচা, এখানে যে শব্দগুলো দেওয়া আছে, কাঁচা ও কাঁচা, কাঁদা ও কাদা, দিন ও দিন, দ্বীপ ও দ্বীপ, বৃত্ত বৃত্ত, যাই হোক এখানে শব্দগুলো দেওয়া আছে, আমরা ব্যবহার করে কি কি শব্দ তৈরি করেছি, কি কি বাক্য তৈরি করেছি, এই বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করেছি সেই বিষয়টা এখন আমরা চলো দেখে নিই। এখানে প্রথম যে শব্দজোড় আছে সেই শব্দজোড় দিয়ে আমরা প্রথম বাক্যটাকে তৈরি করেছি। কাঁচা রং কাঁচা দিলেই উঠে যায়। কাঁচা রং, এই কাঁচা মানে হলো কি, এই কাঁচা মানে হলো ঠুনকো, হালকা, তাই না? বা পাকা নয় যেটা, বা খুব দুর্বল, তাই না? অস্থায়ী। এই যে অস্থায়ী রং, এটাকে বলা হয় কাঁচা রং। কাঁচা রং কাঁচা দিলেই মানে হলো কি, ওয়াশ করলে, ধুলে কাঁচা দিলেই উঠে যায়। শিশু গায়ে কাদা মেখে কেঁদে কেঁদে বাড়ি যায়। শিশু গায়ে কাদা মেখে কেঁদে কেঁদে বাড়ি যায়। তাহলে এখানে দেখো, এই কাদা এবং কাদার মধ্যে কিছু পার্থক্য আছে। এই কাদা মানে হলো কি, এই কাদা মানে মাড, কাদা, কর্দমাক্ত হওয়া, যেটা রাস্তায় থাকে, আমাদের গায়ে লাগে, ড্রেসে লাগে। আর কেঁদে কেঁদে এটা হলো ক্রাই, ক্রাই করা, কান্না করা। দিন 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 দরিদ্র যাচ্ছে কেবলই বেড়ে। এই দিন দিন মানে হলো ডে বাই ডে, আর দিন দরিদ্র মানে হলো গরিব মানুষ। এই দিন মানে নিঃস্ব, দরিদ্র, গরিব। দীপহীন সন্ধ্যায় দীপটা আধারে ঘেরে। দীপহীন সন্ধ্যায়, দীপহীন মানে প্রদীপ, এই দীপ মানে প্রদীপ, আর দীপটা মানে হলো যেটা চারপাশে পানি বেষ্টিত। বৃত্তটা গোলাকার, বৃত্ত হতে ধন চাই। তারপরে বলেছে নব আবিষ্কারের নেশায় নভোচারীর ঘুম নাই। দেহটা সব হলে সব ছেড়ে যেতে হয়, তাজা ফুল সজ্জায়ন পুষ্প সজ্জায়। যে কানেতে শোনা হয় সে কানেই পড়ি শোনা, লাভ কি তখন হার পড়ে যাবে যখন হাড় গোনা। দেখো, আমি একটা কবিতার ছন্দে, একটি চমৎকার কবিতার ছন্দে প্রত্যেকটা বাক্যের মধ্যে শব্দজোড়গুলো ব্যবহার করেছি, যে যাতে করে তোমরা পড়লেই এটা বুঝে যাও। এত সহজ করে আমি এটার ব্যবহার করেছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো কেমন লেগেছে ক্লাসটি সেটা অবশ্যই আমাকে জানিও। আর এই শব্দ গুচ্ছগুলো আমি আলাদাভাবে ব্যাখ্যা করলাম না, যে ব্যাখ্যা না করলেও এটা তোমরা পারবে। তো ঠিক আছে, ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।